হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মারুফ আহমেদ চলে এসেছি ছোট্ট একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। তো আমার সাথে আছে আমার দুই বন্ধু এবং আমি নিজে। তো আমরা ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি ব্যক্তিগত একটি কাজে। তো আজকে এই ব্লগের মাধ্যমে আপনাদেরকে বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি নদী বন্দরের সাথে পরিচয় করাই দিব। কিছু জানা অজানা তথ্য আপনাদেরকে জানাবো এই নদী বন্দর ঘিরে। তো শুরু করা যাক। আমরা কুষ্টিয়া মজমপুর থেকে রওনা হয়েছে একটি বাসে। যাই হোক, আপনাদের মাঝে কৌতূহল থাকতে পারে কি এমন নদী বন্দর। তো আমি নদী বন্দরটির নাম বলে দিচ্ছি। বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি নদী বন্দর যার নাম সদরঘাট। এই নদী বন্দর ঘিরে জানা অজানা কিছু তথ্য আপনাদের মাঝে আমি আজকে তুলে ধরবো ইনশাল্লাহ। ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন। কিছু তথ্য আপনারা এই নদী বন্দর সম্পর্কে জানতে পারবেন আশা করি। আলহামদুলিল্লাহ, আমরা সকাল সকাল পৌঁছে গিয়েছি বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি নদী বন্দর যার নাম সদরঘাট। বাংলাদেশের আদি ঢাকা শহরের নদী বন্দর, যাকে ঘিরে 19 শতকের একটি ব্যবসায়িক জনপদ গড়ে ওঠে এই নদী বন্দর ঘিরে। যাই হোক, এই নদী বন্দরটি বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। সদরঘাটের গোড়াপতন কবে হয়েছে তা ইতিহাসে অনির্দিষ্ট হলেও এর বয়স প্রায় 1000 বছর বলে মনে করে কোনো গবেষক। আসলে নদীমাতৃক বাংলাদেশের অন্যতম লোকপরিচিত নদী বুড়িগঙ্গা। একসময় ব্রহ্মপুত্র আর শীতলক্ষার পানি একস্রোতে মিশে বুড়িগঙ্গা নদীর সৃষ্টি হয়েছিল। বলা চলে ব্রহ্মপুত্র ও শীতলক্ষা নদীর সন্তান বুড়িগঙ্গা। তো যাই হোক, আমি অনেক এক্সাইটেড ছিলাম, কারণ এই প্রথম আমার বুড়িগঙ্গা নদী পার হচ্ছি আমি। তো যাই হোক, আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি, এই নদী বন্দর থেকে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের এলাকাগুলো যেমন পটুয়াখালী, বরগুনা, ভোলা, ঝালকাঠি, মাদারীপুর, চাঁদপুর, খুলনা, হাতিয়া, বাগেরহাট গন্তব্যের লঞ্চগুলো ও স্টিমারগুলো এখান থেকে ছেড়ে যায়। তো একটা জিনিস আপনারা বুঝতে পারছেন যে দক্ষিণ অঞ্চলের মানুষদের জন্য এই নদী বন্দরটি কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। মাঝে আমার ভাঙা নাও মাঝে বাইয়া যাও রে, মাঝে বাইয়া যাও রে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেশের বেশি বেশি ঐতিহ্যবাহী স্থানগুলো ঘুরে দেখার চেষ্টা করবেন। যাই হোক, আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ অন্য কোনো একটি ভিডিও নিয়ে আবার আসবো আপনাদের মাঝে। খোদা হাফেজ।